হাই সবাইকে, আজকে চিংড়ি মালাইকারি করবো বলে শ্রোতার বাড়িতে চলে এসেছি। শ্রোতার মা চিংড়ি মাছটা ছাড়িয়ে দিচ্ছে। এবার চিংড়িটাকে আমি চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে ওর যে মাঝখানে যে নোংরাটা থাকে সেটা বের করে নিলাম। বের করে ওটাকে ধুয়ে নেবো। চিংড়ি মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা ছোট লেবু নিয়ে সেটা রস বের করে নিলাম। এবার ওর মধ্যে হলুদ দিলাম, তারপর দেবো লবণ অল্প একটু, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে সুন্দর করে চিংড়ি মাছটা হয়ে যাবে দেখতে। তারপরে ওটা গরম তেলে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেবো। সবকটা চিংড়ি মাছ একবার ঢেলে দিলাম, ঢেলে ওটাকে নাড়িয়ে একটু ভেজে রেখে দেবো। তারপর সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে, ভাজার পর ওটাকে তুলে নেবো। এবার সৌটাকে দিয়ে নারকেলটা কোড়াচ্ছি, কারণ আমি নারকেল কোড়াতে পারি না। নারকেল কোড়ানো হয়ে গেলে এটাকে আমরা মিক্সি করে নিচ্ছি। মিক্সি করে পেস্ট বের করে নিয়েছি। পেস্ট বের করে থেকে যে দুধটা বেরোচ্ছে নারকেলের, সেই দুধটা ছেনে আলাদা করে বের করে রেখে দিলাম। বীর মশলা বানানোর জন্য আগে থেকে সৌটা সর্ষে, শুকনো লঙ্কা আর গোলমরিচটা মিক্সি করে রেখেছিল। তার মধ্যে দিয়ে দিল দই। তারপর দই দেওয়ার মধ্যে যে দুধটাকে তৈরি করেছিলাম সেই দুধটা ঢেলে ওটাকে গ্রাইন্ড। চিংড়ি মাছ ভাজা তেলে দুটো তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে ভালো করে নাড়িয়ে ওর মধ্যে আদা বাটা দিলাম। দেওয়ার পরে ওটা ভালো করে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যে গ্রেভিটা করেছিলাম সেই গ্রেভিটা ঢেলে দেবো। তার মধ্যে একটু নুন দিয়েছিলাম। দেওয়ার পরে ওটা ভালো মতন ফুটিয়ে একটু লঙ্কা বাটা আর গোটা 2-3টে লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে আর একটু চিনি দেওয়ার পরে ভালো করে নাড়ালাম। ওর মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পর ওর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট পরে রেডি চিংড়ি মালাইকারি, একটু নতুন স্টাইলে।